অবস্থাতেও কি মিষ্টি দেখায় আমার মারুতিকে। সবার জন্য কতই না চিন্তা করছিল। প্রাতঃকাল হয়ে গেল। এতক্ষণে তো সূচনা এসে যাওয়ার কথা প্রজার সৈন্যদের। ঈশ্বর করুন সব যেন মঙ্গল হয়। অঞ্জনার তো ধারণাই ছিল না যে মারুতি নিজের অতিশয় পরাক্রম দিয়ে রাবণের সহচর অত্যাচারী চক্রাসুরের বধ করে দিয়েছে। যেই সন্তানের জন্ম বড় কার্যের জন্য হয়ে থাকে, সেই সন্তান নিজের লক্ষ্য যে করেই হোক প্রাপ্ত করে। এমনকি মায়ের মমতা সন্তানকে যতই নিজের আঁচলে আবদ্ধ করে রাখুক আর সীমিত করার চেষ্টা করুক না কেন। কেশরী নন্দন অঞ্জনা পুত্র যুবরাজ মারুতির জয়। অঞ্জনা পুত্র যুবরাজের জয়। যুবরাজ মারুতির মারুতির জয় জয়কার। কিন্তু মারুতি তো এখানে নিদ্রায় মগ্ন, তাহলে এই জয় জয়কার এমন কি করেছে মারুতি? যুবরাজ মারুতি যুবরাজ মারুতি যুবরাজ মারুতি যুবরাজ মারুতি যুবরাজ মারুতি যুবরাজ মারুতি যুবরাজ মারুতির যুবরাজ মারুতি যুবরাজ মারুতি যুবরাজ মারুতি যুবরাজ মারুতি। মারুতির জয় জয়কার এমন কি করেছে মারুতি যে যুবরাজ মারুতির জয় জয়কার হচ্ছে? মহারানী, যুবরাজ মারুতি কাজটাই এমন করেছেন। সুমেরু নরেশ মহারাজ কেশরী পদার্পণ করছে। মহারাজও চলে এসেছেন। মহারানী, আপনি জানেন না, আমি তো প্রজাদের কাছ থেকেই জানতে পারি যে আমার পুত্র মারুতি চক্রাসুর নামের ভয়ঙ্কর অসুরকে বিনাশ করেছে, প্রজাদের রক্ষা করেছে আর রাজ্যকেও রক্ষা করেছে। এটা কি করে সম্ভব স্বামী? মারুতি তো ভেতরে কক্ষে ঘুমোচ্ছে। পুত্র মারুতি, ওনারা সবাই কি বলছেন? চক্রাসুরের বধ তুমি করেছো? প্রণাম পিতা। মা, মারুতি তোমার আদেশ পালন করেছে। প্রাতঃকালে নিজের কক্ষে ছিল। তুমি বলেছিলে না যে প্রাতঃকালে আমাকে কক্ষে থাকতে?
আর মনে থাকে যেন কাল প্রাতঃকালে তোমাকে যেন এখানেই দেখতে পাই। তোমার কথা অনুযায়ী মারুতি চক্রাসুরকে বধ করে রাত্রি শেষ হওয়ার আগেই ফিরে এসেছিল। আর পিতা, আপনি যেটা বলেছিলেন সেটাও মারুতি করে দেখিয়েছে। যখন আমি বাইরে যাব তখন আমার অনুপস্থিতিতে এখানকার দেখাশুনো আর সুরক্ষার দায়িত্ব তোমার উপরেই থাকবে পুত্র। এখানকার রাজা, সেবক আর সংরক্ষক তুমিই তো হবে। আপনার অনুপস্থিতিতে মারুতি যুবরাজের কর্তব্যও পালন করেছে। যুবরাজ মারুতি জয়! 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 হে মহাদেব, হে করুণা সিন্ধু, এসব কিছু আপনারই কৃপা প্রভু। আমাদের পুত্র এত বড় পরাক্রম করে সুস্থভাবে ফিরে এসেছে, আর আমাদের প্রজারাও সুরক্ষিত আছে। আপনাকে শত শত প্রণাম প্রভু। ভগবান ভোলানাথের কৃপা সব সময় আমাদের সঙ্গে আছে আর থাকবেও। আরে এত হাওয়া বইছে কেন? হঠাৎ করে বাতাসটা কিসের? বাতাস কেন? বাতাসটা কিসের? হাওয়া বইছে কেন? হাওয়া দিচ্ছে। হাওয়া বইছে? কি হয়েছে বাইরে? বুঝতেই তো পারছি না। হাওয়া বইছে কেন? মনে হচ্ছে। কত জোরে হাওয়া বইছে। আরে বায়ুদেব এসছে। হ্যাঁ, বায়ুদেব। বায়ুদেব, প্রণাম বায়ুদেব। প্রণাম কল্যাণ হোক। মারুতি এই স্বল্প আয়ুতেই চক্রাসুরকে বধ করে যে পরাক্রম দেখিয়েছে তা দেখে আমি নিজেকে আটকাতে পারলাম না। আর মারুতিকে আশীর্বাদ এবং আপনাদের শুভেচ্ছা জানাতে এখানে চলে এলাম। প্রণাম বায়ুদেব। তেজস্বী ভবপুত্র। দেবী অঞ্জনা, এখন তো আপনারও মারুতির জন্য দুশ্চিন্তা হওয়ার কথা নয়। উপরন্তু আপনার তো এমন পুত্রের জন্য গর্ব হওয়া উচিত। মারুতি সেই পুত্রদের মধ্যে একজন যার কারণে তার মাতা এবং পিতা যশস্বী হয়, তাদের সম্মান বাড়ে আর তাদেরকে সদা স্মরণ করা হয়। যুবরাজ মারুতি জয়! যুবরাজ মারুতি জয়! যুবরাজ মারুতি জয়! যুবরাজ মারুতি জয়! প্রধান মশাই, আপনারা সব প্রজা আর রাজ্যের সমস্ত সৈনিকরা, আপনাদের সবাইকে ছাড়া চক্রাসুরকে হারানো একদমই সম্ভব ছিল না। আর পরম পূজনীয় বায়ুদেব মারুতিকে উড়তে শিখিয়েছেন। এই জ্ঞান ছাড়া চক্রাসুরকে হারানো অসম্ভব ছিল। এবার আমাকে অনুমতি দিন। প্রণাম বায়ুদেব। প্রণাম বায়ুদেব। প্রণাম বায়ুদেব। বায়ুদেব। প্রণাম বায়ুদেব। কল্যাণ হোক।
মশাই, এবার আপনার কন্যার বিবাহে আর কোনো সংকট আসবে না। মহারানী, ধন্য এই যুবরাজ, আর আমরাও ধন্য হলাম। এখন আপনাদের কাছে একটাই প্রার্থনা, আমার কন্যার শুভ বিবাহে দয়া করে আপনারা এসে আশীর্বাদ দিন আর আমাদের কৃপা করুন। প্রধান মশাই, মহারানী আর পুত্র মারুতি আপনার কন্যার বিবাহে অবশ্যই যাবে। মহারাজ কেশরী জয়, মহারানী অঞ্জনার জয়, যুবরাজ মারুতি জয়, যুবরাজ মারুতি জয়। গোটা সংসার অসুর, রাক্ষস আর দৈত্যদের উপদ্রবে তছনছ হয়ে যাচ্ছে। এদের অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে। দেবতা, সন্তজনেরা, হরিভক্ত, সাধু আর ঋষিমুনিরা তো অতিষ্ঠ হয়ে উঠেছেন। সাধারণ মানুষও রেহাই পাচ্ছে না। এই অসুরদের উচিত শিক্ষা দিতে আমাদের দেবতাদের কোনো না কোনো উপায় তো বের করতেই হবে। আপনার সিদ্ধান্তের সম্পূর্ণ সমর্থন করি আমি। আর মহাযুদ্ধের জন্য অন্যান্য দেবতাদের সঙ্গে আমিও প্রস্তুত। নারায়ণ নারায়ণ। আর আপনাদের দেবতাদের চিন্তা করার আর কোনো রকম প্রস্তুতি নেবার কোনো আবশ্যকতা নেই। প্রণাম দেবর্ষি, বসুন। আপনার কাছে অনুরোধ, হেয়ালি না করে যা কিছু বলার স্পষ্ট বলুন। দেবরাজ, আপনারা সব দেবতারা দানব, অসুর, রাক্ষস আর দৈত্যদের আতঙ্কে চিন্তিত হয়ে আছেন, কিন্তু আপনাদের দেবতাদের পৃথিবীতে সুমেরুর দিকেও একটু মনোযোগী হওয়া উচিত ছিল। দেবর্ষি, আমার মনে হচ্ছে আপনি নিশ্চয়ই কোনো বিশেষ সংবাদ নিয়ে উপস্থিত হয়েছেন। নারায়ণ নারায়ণ, আপনি ঠিকই বলেছেন দেবরাজ, সংবাদ তো একটা আছেই। বানররাজ কেশরীর পুত্র বালক মারুতি ভয়ানক অসুরদের সংহার করে চলেছেন, আর বাল্যকাল থেকেই আপনার চিন্তা দূর করছেন। এ কি বলছেন দেবর্ষি? হ্যাঁ ইন্দ্রদেব, ওই অবোধ বালক মারুতি প্রথমে তো অত্যন্ত ভয়ঙ্কর বৃক্ষাসুরকে মেরেছে, আর এবার এসে মহামায়াবী ধূর্ত চক্রাসুরকে বধ করে দিয়েছে। ওই অল্প বয়সী বালকের সঙ্গে যুদ্ধে এখনো পর্যন্ত কোনো অসুর জিততে পারেনি। সুমেরু থেকে ওঠা জয় জয়কার ত্রিভুবনে ছড়িয়ে পড়েছে। যুবরাজ মারুতি জয়, 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 রানীমা অঞ্জনা জয়, রানীমা অঞ্জনা জয়। প্রণাম যুবরাজ জয়। প্রণাম। সৌভাগ্যবতী হও। প্রণাম মহারানী। প্রণাম যুবরাজ। মহারানী, ধন্য সৌভাগ্য আমাদের যে আপনারা এই সাধারণ প্রজার নিমন্ত্রণ গ্রহণ করেছেন আর এখানে এসেছেন। যুবরাজ, আপনার প্রচেষ্টার জন্যই আজকে এই বিয়েটা নির্বিঘ্নে হতে চলেছে। আরে বাহ, কত রং বেরঙের পরিধান, কত সুন্দর সাজিয়েছে। বিয়ের উৎসবে মনে হয় খুবই মজা হয়। আরে মারুতি, আরে মারুতি এসেছে, মারুতি এসেছে। আরে মিত্র নল, নীল, দধিমু, তোমরা সবাইও এখানে? হ্যাঁ মারুতি, কারণ তুমি আমাদের মিত্র তো, এই জন্যে আমাদেরও আমন্ত্রণ পাঠানো হয়েছিল। আমরা এসেছি।
এবার তো দেখছি মারুতির খুবই আনন্দ আসবে। ইন্দ্রদেব, মারুতি এক অবোধ বালক অবশ্যই, কিন্তু তার শক্তি আর তার পরাক্রম দেখে আমার তো মনে হয় যে তার মতো মহাবলী এই সংসারে আর কেউ নেই। শীঘ্রই তার প্রতাপে ত্রিভুবন জয় জয়কার করবে। কি হলো জগৎ প্রকাশক সূর্যদেব? আপনার কি মনে হচ্ছে যে আমি আপনার সঙ্গে পরিহাস করছি? আমি সত্যি কথা বলছি। ওই মারুতি ত্রিলোক থেকে অধর্ম আর অনাচারের অন্ধকার ঘুচিয়ে দেবে। দেবর্ষী নারদ, অবশ্যই ওই দুজন অসুর দুর্বল ছিল, তবেই তো ওই দুজন এক অবোধ বালকের হাতে বধ হয়েছে। কিন্তু দেবর্ষী, আপনি একটু বেশি প্রশংসা করছেন ওই বালকের। ওই বানর বালককে আমাদের দেবতাদের থেকেও শক্তিশালী বলে আপনি নিজেকে হাস্যাস্পদ করছেন। ওই বানর বালক তো দেবতাদেরই অংশ, আর অংশ মূলের থেকে বেশি কখনোই হতে পারে না। আমরা দেবতারা সবার উপরে, আর তার মধ্যে আমি সূর্যদেব, জগৎ প্রকাশক, সর্বশ্রেষ্ঠ। আমাদের দেবতাদের শক্তির সামনে তো ওই বানর বালক তুচ্ছ, আর বিশেষ করে আমার শক্তির সামনে তো নগণ্য। ওই দেখো মারুতি। আরে হ্যাঁ হ্যাঁ, চলো। খুব আনন্দ হবে কিন্তু। আরে মারুতি, ওইদিকে দেখো। আরে চলো চলো। মারুতি, আমি তোমার পিছু কিছুতেই ছাড়বো না। এই অতিবল, যার মধ্যে আছে বল, সেই হচ্ছে অতিবল। চলো না মারুতি, চলো না মারুতি। না না, আমাকে আবার বাজিও না। আরে বা, কত বড় ঢোল! মারুতি কি এটা বাজাতে পারে? হ্যাঁ হ্যাঁ যুবরাজ, কেন বাজাতে পারবেন না? এবার মারুতি এই ঢোলটা বাজাবে। সূর্যদেব, অহংকার ধ্বনিত হচ্ছে আপনার কথায়। মনে রাখবেন, সময় কিন্তু সবচেয়ে শক্তিশালী। রাহু অসুর, ওর কিন্তু দেহ নেই। তবু সময় এলে পরে সেও কিন্তু গিলে নেয় আপনাকে। নারায়ণ নারায়ণ। ওটা একটা ছোট ভুল ছিল দেবতাদের। ব্রহ্মদেব আর রাহুর সন্ধির ফলস্বরূপ আমি রাহু দ্বারা গ্রাস হওয়া স্বীকার করি। অন্যথায় এই জগৎ সংসারে আর কেউ এমন নেই যে আমার সামনে সামান্য সময় দাঁড়াতে পারে। সূর্যদেব, আপনার কথায় কিন্তু একটু বেশি অহংকার ধ্বনিত হচ্ছে। অহংকার নয় দেবর্ষী, কেবল সত্য কথাটি জানাচ্ছি আপনাকে। সম্ভবত আপনি ভুলে যাচ্ছেন যে আমি সেই দেবতা যার পূজা মহাদেব, নারায়ণ আর জগৎ পিতা ব্রহ্মদেবও করে থাকেন। দিবস রাত্রি আর গ্রীষ্ম থেকে শরৎ ঋতু পর্যন্ত সময়চক্র আমারই দ্বারা পরিচালিত হয়। মঙ্গল থেকে চন্দ্র, সমস্ত নবগ্রহের অধিপতি আমি, আর ওই রাহুও আমারই অধীনে থেকে আমাকেই পরিক্রমা করে থাকে। এ তো পরম ব্রহ্ম দ্বারা নির্ধারিত সৃষ্টির বিধান। সূর্যদেব, গ্রহগতি আর কাল গণনার সমস্ত বিধান আমারই নিয়ন্ত্রণে আছে দেবর্ষী। যে কোনো ব্যক্তির গ্রহ দশা যে কোনো সময় বদলাতে পারি আমি। বরুণ দেব, অগ্নিদেব, কালদেবের মতো
মহাবলী সহকারীরা থাকতে কেউ আমার সামনে এসে দাঁড়ানোর সাহস পায় না। আর আমার জগতে পা রাখার কথা তো কেউ ভাবতেই পারে না দেবর্ষি।